জানেন শহীদ রহমতুল্লাহ আলাইহি 6 মিনিট যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এরপরে আমার 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাছ থেকে বানানো হয়েছে। আজকে যদি বাংলাদেশ ভারত পাকিস্তানের মাটি তালাশ করা হয়, ওলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। দেশের জন্য জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি। দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করার জন্য রক্ত আমরা দিয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মোহাম্মদ হাসান দেওবন্দি যদি রশ্মি রুমাল আন্দোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, সেখানে জায়গায় যদি উচ্চ কণ্ঠে বিচারপতির বিরুদ্ধে বক্তৃতা না দিতেন, তারা যদি 144 দ্বারা ভঙ্গ করে তারপর যদি সেখানে বক্তব্য না রাখতেন, যদি বুকটান করে না দাঁড়াইতেন, জাফর আহমদ উসমানী আর শিবলি আহমদ উসমানী যদি স্বাধীনতার পতাকা 1947 না উড়াইতেন, দেশ স্বাধীন হতো না। দেশের স্বাধীনতার মূল্য দেশ স্বাধীন করেছে আমরা, রয়েছেন আমার দেশের ওলামায়ে-কেরাম যুদ্ধ জাহাজ করেছেন। 250 বছর ইংরেজ এই দেশকে শোষণ করেছে, একদিনের জন্য এই দেশ থেকে আযানকে বিদায় করতে পারে নাই। 200 বছর চেষ্টা করে কোরআনকে বিদায় করতে পারে নাই, 200 বছর চেষ্টা করে নামাজকে বিদায় করতে পারে নাই, 200 বছর চেষ্টা করে টুপি দাড়ি আর পাগড়িকে বিদায় করতে পারে নাই। 200 বছর লড়াই করেছে আমরা ইংরেজের বিরুদ্ধে, তারপরে দেশ স্বাধীন করেছি। আমাদের দেখলে বাঁকা চোখে তাকাও আর মনে করো মৌলবী এরা দেশের জন্য কোনো অবদান নাই। দেশের জন্য অবদান আমরাই রেখেছি। তোমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসো, দেশপ্রেমিকের যারা দাবি করো, পরিষ্কার ভাষায় বলতেছি মনে রেখো, তোমরা দেশকে ভালোবাসো দেশের পদ পদবি পাওয়ার জন্য, মন্ত্রিত্ব এমপিত্ব পাওয়ার জন্য, দেশকে ভালোবাসো দেশের সম্পদ নিয়ন্ত্রণ করার জন্য। দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানিন নারী মান হিসাবে। সত্যিকার দেশপ্রেমিক যিনি, তাকে ওলামায়ে-কেরাম আছে। আজকে দেশের 56,000 বর্গ মাইল স্বাধীন, ভালো করে মনে রাখবেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভালো করে মনে রাখবেন। 56,000 বর্গ মাইল স্বাধীন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করি। আজকে যদি স্বাধীনতার উপর আক্রমণ আসে, বাংলাদেশের স্বাধীনতা যদি হতে চলে, দেশের জন্য যদি সর্বপ্রথম রক্ত দিতে হয়, রক্ত দেবে মাদ্রাসার ছাত্র। আব্দুল আজিজ মুহতাসিব রহমতুল্লাহ আলাইহি, শাহওয়ালিউল্লাহ মুহতাসিব রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদা। শাহওয়ালিউল্লাহ মুহতাসিব রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? যার বাবার নাম আব্দুর রহিম। বাবা মা দুইজন শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছেন। নামাজ পড়ে তারপর আল্লাহ দরবারে যখন মোনাজাতে হাত উঠেছেন স্বামী স্ত্রী দুজন, দেখে তাদের হাতের মধ্যখানে 70 দুইটা হাত মোনাজাতে শরীর। হাত নামাইছেন, নামায়া স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, কি দেখলাম? বলতেছেন স্বপ্নে দেখলাম না। ঠিক বলেন কি? বলেন। দুইজন একসাথে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে গোসল করলাম, তারপরে নামাজ পড়লাম, এরপরে দুজন একসাথে হাত উঠাইলাম, মোনাজাত করলাম, আবার এখন তো কথা বলতেছে আমরা কি ঘুমের থেকে না জাগ না? স্বামী বলতেছে ঠিক আছে চলো আরো 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আবার মোনাজাত করি। 2 রাকাত নামাজ পড়ে যখন আবার হাত উঠেছেন, দেখেন দুইটা হাত তাদের দুইটা হাতের মধ্যে জিগজিগ করতেছে। এইভাবে 3 বার দেখার পরে সকালবেলা যাইয়া একজন বড় হুজুরের কাছে গেছেন, একজন বুজুর্গের কাছে যাই বলছেন হুজুর শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হাত উঠাইলাম তখন দেখতেছি শুধু শুধু দুইটা হাত আমাদের হাতের সাথে মোনাজাতে শরীক হয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদের গর্বে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হবে। সেই শাহওয়ালিউল্লাহ মুহতাসিব রহমতুল্লাহ আলাইহি যিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে কোরআন কারীমের তর্জমা করেছেন।
এর আগে কোরআনে কারিমের তর্জমা ভারতবর্ষে হয়নি। সর্বপ্রথম কোরআনে কারিমের তর্জমা করেছেন শাহ আব্দুল আজিজ বলতেছে বলবি এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দাস শুরু করেছেন, হাদিস পালন শুরু করেছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু লেসকারা না, আমরা লেসকারা